মার্কিন ত্রাণ বন্ধ আর তাতে উদ্বিগ্ন ইউনুস। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কোপ ট্রাম্প প্রশাসনের 90 দিনের জন্য বন্ধ বিদেশে মার্কিন অর্থ সাহায্য। মার্কিন সাহায্য বন্ধে উদ্বেগ প্রকাশ ইউনুসের। মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ। এটা বিদেশি সাহায্য বন্ধের সময় নয় দাবি করছেন ইউনুস। পুনর্নির্মাণে মার্কিন সাহায্য প্রয়োজন দাবি ইউনুসের। সাহায্য বন্ধ বড় ধাক্কা মার্কিন কূটনীতিককে ইউনুস। কট্টরপন্থীদের রোষে উপদেষ্টা। ঢাকায় কট্টরপন্থীদের কোপে সরকারের উপদেষ্টা। বইমেলায় হাঙ্গামার জন্য কট্টরপন্থীদের সমালোচনা করেছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। জবাবে মাহফুজ আলম নিশানা। খেলাফত মজলিসের মুখ সামলে কথা বলুন, মাহফুজকে হুমকি মজলিসের। কট্টরপন্থীদের রোষে উপদেষ্টা ঢাকায় কট্টরপন্থীদের কোপে সরকারের উপদেষ্টা। বইমেলায় হাঙ্গামার জন্য কট্টরপন্থীদের সমালোচনা করেছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। মুখ সামলে কথা বলুন, মাহফুজকে হুমকি দেয় মজলিস। জবাবে মাহফুজ আলম নিশানা খেলাফত মজলিসের। সুশীলগিরি করবেন না, মাহফুজকে বার্তা মজলিসের। মাহফুজ আলমকে মন্তব্য প্রত্যাহারের সময়সীমা। মাহফুজকে 24 ঘন্টার সময় খেলাফত মজলিসের। অন্যদিকে বাংলাদেশের বইমেলা স্টলে হামলা, তাসলিমা নাসরিনের বই রাখায় তাণ্ডব। আর এই নিয়ে সরব ইউনুস সরকারের উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। চাপের মুখে বইমেলায় হামলাকারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউনুস সরকারের। সব মিলিয়ে বেজায় চাপে বাংলাদেশের তদারকি সরকার। ঢাকায় 21শে বইমেলা, এখানে কট্টরপন্থীদের তাণ্ডব। টার্গেট একটি বিশেষ স্টল, কারণ এই স্টলে রয়েছে তাসলিমা নাসরিনের লেখা বই চুম্বন। বাংলাদেশের নির্বাসিত লেখিকার বই রাখার জন্য বইমেলায় হামলা। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা তথা জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এই ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন হাতে তুলে নেওয়া আপনাদের কাজ নয়। আমরা শক্ত হাতে আন্দোলন আর মবের মহড়ার মোকাবিলা করব। রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। চাপের মুখে বইমেলায় হামলার বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। বিবৃতি দিয়ে ইউনুস সরকার জানিয়েছে, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এমন গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে বলবো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সোমবার 3 বিএনপি নেতার জেল মুক্তি হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অপরাধে তাদের ফাঁসির সাজা শোনায় আদালত। 3 বিএনপি নেতা মুক্তি পেতেই বন্দী বিডিআর সদস্যের মুক্তির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। যারা নিরপরাধ বিডিআর জেলের ভেতর পচে মরছে, তাদের জন্য রাষ্ট্রের সকল আইন একেবারে দণ্ডায়মান থাকে। আমাদের জন্য লজ্জাজনক। যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয়, তাহলে কিন্তু
এই উপদেষ্টাদের গদিতে টান পড়ে যাবে। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনূসের সরকার। এরই মাঝে ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে সেদেশের চাকরিহারা শিক্ষকরা। নিউজ 18 বাংলা। একদিকে যখন অস্থির একটা পরিস্থিতি বাংলাদেশে, বেজায় চাপে বাংলাদেশের তদারকি সরকার, ঠিক সেই সময় উঠে এলো একটি তথ্য। ইউনূস জামানায় দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, পাকিস্তানকেও টেক্কা। দুর্নীতির সূচকে ক্রমেই তলানিতে ইউনূসের বাংলাদেশ। গত এক বছরে তালিকায় আরো নিচে নেমেছে বাংলাদেশ। 180টি দেশের মধ্যে দুর্নীতিতে 151তম বাংলাদেশ। 2023-এ সেই নাম্বারটা ছিল 149, অর্থাৎ 2023-এ 149 আর এখন 151। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ। ইউনূসের টার্গেট হাসিনা, তড়িঘড়ি হাসিনার বিচারে তৎপরতা। এক বছরেই হাসিনার বিচার চান ইউনূস। মার্চেই হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি, দাবি ইউনূসের আইন উপদেষ্টা জামাত ও বিএনপির বিচারে 2.5 বছর লাগলেও হাসিনার বিচারে কেন এত তাড়া? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। 300টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে। সংসদে বঞ্চনা তরজা, বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূল সাংসদের, অভিযোগ খারিজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। This is a Bangla Birodhi budget. 1.7 lakh crore is still due to the state of West Bengal under various heads. West Bengal spending due on Manrega to the tune of 7,000 crore still remains unpaid. The state has launched Karmashri scheme for providing employment opportunities to job card holders, paying 51 lakh workers from its own funds. The central government has not cleared 8,140 crores in housing dues for rural Bengal under Pradhan Mantri Awas Yojana. The state government launched the Banglar Bari project last year in the month of December, providing housing to 12 lakh beneficiaries entirely from the state's own funds. Why am I giving you these facts? You have deprived West Bengal. The state continues to stand tall as a true testament, an example of Atma Nirbharata, where the mind is without fear, where the head is held high. Chitto jetha bhoy shunno, uchcho jetha shir. Bengal refuses to beg. We build, we provide, we progress, we grow with or without their support. West Bengal received a record allocation of 13,955 crores for rail infrastructure. 9 Vande Bharat trains operationalized for West Bengal. 101 railway stations being redeveloped under Amrit Bharat scheme. 38-kilometer metro line constructed since 2014 at a cost of 23,050 crore for Bengal. 4-lane Kharagpur-Moregram National High Speed Corridor, revamping of Bagdogra and Barakpur airfields at a cost of 500 crore, West Bengal. Said Bengal Virodhi budget. Bengal MP sir spoke about financial blockade. PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. Implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received.
আর দুই শিবিরের দুই নেতার অভিযোগ এবং পাল্টা দাবি ঘিরে সংসদের বাইরে উত্তাপ। বাংলাকে নিয়ে তো 3 বছর ধরে একই কথা বলছে, নতুন তো কথা কিছু বললো না রে ভাই। তা বাংলায় যারা যারা অন্যায় করেছে আমরা তো বলেছি তাদের ধরে ঢুকিয়ে দাও, কিচ্ছু না। এটা যে পলিটিক্যাল, বাংলাকে যাতে ডিপ্রাইভ করা যায়, বাংলাকে যাতে বঞ্চিত করা যায় তার জন্য কথা। ইউ আর ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গল, ইউ আর বায়াস টুয়ার্ডস বেঙ্গল। আরে যে সমস্ত কাজের রেলের কথা বলছে সেটা মমতা ব্যানার্জি শুরু করে গেছিল। মমতা ব্যানার্জি যেগুলো স্যাংশন করেছে সেগুলো 2014 পরে টাকা গেছে। এই যে মেট্রো রেল, সেটাও তো প্রজেক্টটা তো মমতা ব্যানার্জি। নতুনটা কি দিলে?